সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হলো প্রভু যীশু, তিনি আমেন এবং তিনি বিশ্বাস্য। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 14 পদ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদ। আর লাউদিকেয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি এই সুন্দর সময় আমাদেরকে কি বলতে চান। তিনি বলতে চান যে তিনি আমেন, তিনি বিশ্বাস্য এবং তিনি সত্যময়। হালেলুয়া। অর্থাৎ আজকে পিতা ঈশ্বর এই সময় তিনি বলতে চান তিনি বিশ্বাস্য, অর্থাৎ তিনি আপনার জীবনে বিশ্বস্ত। আপনাকে কখনো ছেড়ে যাবেন না, আপনাকে কখনো ত্যাগ করবেন না, আপনার সঙ্গে সঙ্গে থাকবেন, আপনাকে সাহায্য করবেন, আপনার পাশে থাকবেন, আপনার নিকটবর্তী হবেন। সেই পিতা ঈশ্বর তিনি এই বিষয় বলতে চান তিনি বিশ্বাস্য। আমরা যদি পিতা ঈশ্বরকে ছেড়ে যাই, কিন্তু পিতা ঈশ্বর তিনি কখনো আমাদের ছাড়বেন না, তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি বিশ্বাস্য, অর্থাৎ আমাদের প্রভু যীশু তিনি বিশ্বাস্য এবং তিনি বলছেন যে ঈশ্বরের সৃষ্টির আদি। হালেলুয়া। যা কিছু এই সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির আগেই তার অবস্থান আছে। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট এবং তিনি আমেন। এই আমেন বিষয়টি আজকে আমরা আলোচনা করব শেষে, যে এই আমেন কথাটি অর্থ কী এবং এই আমেন কেন। কারণ আমেন বলতে সেখানে আমরা একটা হ্যাসূচক বিষয় বা তার উপস্থিতি আমরা দেখতে পাই এই শব্দের মধ্যে দিয়ে। তার মধ্যে যে বিষয় বলতে চায় যে প্রভু যীশু তিনি প্রতিনিয়ত তার বিদ্যমান, তার উপস্থিত, তার বর্তমান প্রতিনিয়ত আমাদের জীবনে আছেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে আমাদের বলতে চান। এবং যদি আজকে আমরা একটি বাক্য পাঠ করি, হিতোপদেশ 8 অধ্যায় 22 পদ, আর সেখানে বলে যে এই প্রভু যীশু তিনি আমেন, তিনি বিশ্বাস্য এবং বলছেন তিনি সৃষ্টির আদি। অর্থাৎ সমস্ত কিছু সৃষ্টি, সমস্ত কিছু যা কিছু সৃষ্টি আছে এই জগতে, এই সমস্ত সৃষ্টি যা কিছু আমাদের নিজের চোখে আমরা দেখতে পারি, সমস্ত সৃষ্টির আদি। যা কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেইটি আমরা যদি আতশকাল দিয়ে আমরা দেখি যে অনেক জীবন এই পৃথিবীতে আছে যা আমরা চোখে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আতশ কাছে করে আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো অনেক কিছু সৃষ্টি আছে যা কিছু আমরা দেখতে পাচ্ছি না, যা কিছু আমরা দেখতে পাই। সকল সৃষ্টির আদি তিনি, তার উপস্থিত বর্তমান সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বাক্যে কি বলছেন। যদি আমরা দেখি হিতোপদেশ 8 অধ্যায় 22 পদ, সেখানে আমরা পাঠ করলে আমরা দেখতে পারবো, সেখানে লেখা, সদাপ্রভু নিজ পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছিলেন, তাহার কর্ম সকলের পূর্ববর্তী। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি এই বিষয় বলতে চান যে তার সৃষ্টির শুরুতেই, শুরুর আগেই কিন্তু পিতা ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্টের কথা বলছেন যে তার উপস্থিত কিন্তু সৃষ্টির আগেই ছিল। অর্থাৎ সেই মধ্য দিয়ে তিনি আমাদের বলতে চান যে তার উপস্থিত বিদ্যমান এবং সৃষ্টির আগেই তিনি, আর তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবনে আমেন। হালেলুয়া। সে বিষয় পিতা ঈশ্বর বলতে চান। আরও যদি আমরা বাক্য আমরা দেখি যে তিনি সত্য এবং তিনি বিশ্বস্ত।
তাকে বিশ্বাস আমরা করতে পারি। সেই পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমেন এবং তিনি বিশ্বস্ত, এবং তাকে আমরা বিশ্বাস আমরা করতে পারি। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন। জেরুমিও তার 42 অধ্যায় 5 পদ যদি আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো পিতা ঈশ্বর তিনি বলেন যে তাহারা জেরুমিয়াকে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সত্য ও বিশ্বাস্য সাক্ষী হন। আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার দ্বারা যে কোনো কথা আমাদের কাছে বলিয়া পাঠাইবেন, তদনুসারে আমরা অবশ্য করিব। আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চাইছেন যে তিনি সত্য এবং তিনি বিশ্বাস্য। যিনি আমেন এবং যিনি বিশ্বাস্য ঈশ্বর, যিনি সৃষ্টির পূর্বে তা আদি সৃষ্টি পূর্বে যার অস্তিত্ব সেই প্রভু যীশু তিনি সত্য এবং বিশ্বাস্য। পিতা ঈশ্বর তিনি বলেন যে তাকে আমরা বিশ্বাস আমরা করতে পারি, কারণ তিনি বিশ্বাসের যোগ্য। হালেলুয়া। তাই সেই পিতা ঈশ্বর এই বিষয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে কি বলতে চান? তিনি আমাদেরকে বলতে চান যিনি বিশ্বাস্য, যিনি বিশ্বস্ত, যিনি আমেন, যিনি সত্য, সে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তার মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের দেওয়া পরিত্রাণ, পিতা ঈশ্বরের দেওয়া অনন্ত জীবন আমরা পেতে পারি। তাই সেই প্রভু যীশুকে যেন আমরা বিশ্বাস করি, সেই প্রভু যীশুকে যেন আমাদের জীবনে আমরা রাখি, সেই প্রভু যীশুকে যেন আমরা অনুসরণ করি, সেই প্রভু যীশুকে যেন আমরা অনুধাবন করি, সেই প্রভু যীশুকে যেন আমরা অনুসরণ করে তার পথে আমরা চলি। পিতা ঈশ্বর এই বিষয় তিনি বাক্যে আমাদেরকে বলতে চান। এবং আরেকটি বিষয় যে যিনি আমেন, সেই প্রভু যীশু খ্রিস্ট, এই আমেন কথার অর্থ যদি আমরা আলোচনা করি, আমরা দেখতে পারবো 2 করন্থীয় তার 1 অধ্যায় 20 পদ, সেইখানে আমরা দেখতে পারি, সেখানে লেখা আছে যে কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হা হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমেন। অর্থাৎ এই আমেন আমাদের প্রভু যীশু। এই আমেন কথার অর্থ ঈশ্বরের যত প্রতিজ্ঞা আছে সেই প্রতিজ্ঞা সকল যেমন হ্যাঁ হয় তেমন আমেনও হয়। অর্থাৎ আমেন কথার অর্থ হ্যাঁ। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে বলেন তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদেরকে ত্যাগ করবেন না। আমরা এইটা হ্যাঁ হিসাবে আমরা আমেন শব্দ আমরা ব্যবহার করতে পারি, যে ঈশ্বরের প্রতিজ্ঞা সকল যা সত্য সেটাই যেন আমরা আমেন বলি, সেটাই যেন আমরা হ্যাঁ সূচক বিষয় বলি। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান। আর এই হ্যাঁ সূচকের মধ্য দিয়ে প্রভু যীশু তিনি আমাদের জীবনে আমেন, অর্থাৎ আমাদের জীবনে তার অস্তিত্ব আছে, আমাদের জীবনে তার উপস্থিত আছে, আমাদের জীবনে তার কার্য আছে, আমাদের জীবনে তার পরিত্রাণের দরকার আছে। আমেন। আর এই আমেন সেই জন্যই আমরা বলতে পারি যে প্রভু যীশু তিনি আমাদের জীবনে দরকার আছে। আমেন। অর্থাৎ হ্যাঁ। হালেলুয়া। তাই এই সকলের মধ্য দিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, সকল ঈশ্বর সন্তানদেরকে, আসুন যিনি আমাদের বিশ্বাস্য ঈশ্বর, যিনি আমাদের জীবনে আমেন, যিনি আমাদের জীবনে পরিত্রাণের ধারক, সেই প্রভু যীশু খ্রিস্টকে আসুন আমরা বিশ্বাস করি, তাঁর চরণতলে আমাদের জীবনকে রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয়।